গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব একথা বলেছিলেন, উনারে তো আমি কর্মী বানায় রাখছি। উনারে বলতে উনার রাইভাল ওই আহসানুল্লাহ ফ্যামিলিরে বলেছিল যে উনাদেরকে কর্মী বানায় রাখছি। এর মানে হচ্ছে যে উনার মানি পাওয়ার আর মাসল পাওয়ারের বদৌলতে ওই সিনিয়র রাজনৈতিকবিদদের উনি কুণ্ঠাসা করে রাখছে। এই বিষয়টা উনি বোঝাইতে গিয়ে বলছিল ওনারা তো আমি কর্মী বানায় রাখছি। এর পিছনে জাহাঙ্গীরের শক্তি ছিল, ও কিছু সংগঠন চালাইতো, সমিতি টাইপের সংগঠন, অর্থাৎ গরিব কিন্তু মাসল পাওয়ারওয়ালা সাধারণ জনগণের জন্য সে কিছু সমিতি চালাইতো। এই সমিতিগুলোতে সে হিউজ ডোনেশন করতো, হিউজ ডোনেশন, মান্থলি ডোনেশন, এমন একটা ডোনেশন পার হেডে 3 থেকে 4 হাজার টাকা ওই সকল সমিতির সদস্যরা প্রতি মাসে পাইত। এই মানি স্প্রিডিং পদ্ধতিতে গাজীপুরে একছত্র আধিপত্য ছিল জাহাঙ্গীর সাহেবের। কাম টু দ্য রিয়েলিটি, প্রেজেন্টলি আমরা নির্বাচন অন্যান্য বিষয় নিয়ে যে মতানৈক্যের মধ্যে আছি, তার মধ্যে একটা মেজর মতানৈক্য হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বর্তমানে একটা ইলেকশন করতে গেলে এমপি প্রার্থীদের 25 থেকে 30 কোটি টাকার একটা কস্টিং আছে। একটা ইলেকশন শেষ করতে 25 থেকে 30 কোটি টাকা লাগে। যদি এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাস্তবায়ন হয়, তাহলে এই ইলেকশন কস্টের যে টাকাটা তৃণমূল জনগণের কাছে চলে যেত, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মানি জনগণের পেছনে খরচ করা হতো, আর কিছুটা সেন্ট্রালে। যদি সেন্ট্রাল ইলেকশন হয়, অর্থাৎ প্রপোর্শনাল ইলেকশনটা কিন্তু এটা সেন্ট্রাল ইলেকশন, সেন্ট্রাল দলের প্রার্থীর এক্ষেত্রে নির্বাচনী দলের যে প্রতীক থাকবে সেটা নিয়েই নির্বাচন হবে। তখন এই যে 25 থেকে 30 কোটি টাকা মাঠে খরচ হতো, এই টাকাটা আর মাঠে খরচ হবে না, টাকাটা চলে যাবে দলীয় প্রধানের কাছে। তখন শুধুমাত্র একটা ডেপ্লয়িং প্রসেস থাকবে, অর্থাৎ একজন প্রশাসকের মতো, একজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর মতো একজন ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হবেন সংসদীয় আসনে। তখন এই ক্ষমতার একছত্র অধিপতি হবেন দলের প্রধান। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে সুরা হওয়া প্রয়োজন। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াবে? স্বতন্ত্র থেকে যারা নির্বাচন করে বিজয়ী হবে অথবা পরাজিত হবে, তাদের ভোটটা কোন পদ্ধতিতে গণনা করা হবে, তারা কিভাবে সাংখ্যানুপাতিক পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে, এই বিষয়গুলো জনগণের সামনে ক্লিয়ার হওয়া উচিত। এখন একটা বিষয় অনেকেই বলে যে বিএনপি বড় দল হওয়ার জন্য এই বিষয়টা চাচ্ছে না। এটা বড় দল হওয়ার চাইতে যত শক্ত যুক্তি, তার চাইতে আরো অন্যান্য যুক্তিও আছে। আপনি একজন প্রতিনিধিকে প্রেরণ করলেন একটা সংসদীয় আসনে দায়িত্ব পালন করার জন্য। যেহেতু আপনি আনুপাতিক পদ্ধতিতে প্রাপ্ত আসনের মালিকানা নিয়ে ওই এলাকায় শাসকের ভূমিকায় অবতীর্ণ হবেন, মিনিমাম নাম্বার অফ এরিয়াতে হলেও কেউ না কেউ নিয়োগপ্রাপ্ত হবেন যারা ম্যাক্সিমাম ভোট পায়নি। সংখ্যানুপাতিক নির্বাচন হলে লোকাল কোনো ক্যান্ডিডেট থাকবে কিনা এই বিষয়ে কিন্তু কিছু বলা হচ্ছে না। সংখ্যানুপাতিক নির্বাচন হলে তাহলে লোকাল ক্যান্ডিডেটের বিষয়ে কি সিদ্ধান্ত আসবে? নাকি 4 জনের ছবি দিয়ে টোটাল ইলেকশনটা কমপ্লিট করা হবে? অর্থাৎ একটা রাজনৈতিক দলে তারেক রহমান বা ম্যাডাম জিয়ার ছবি থাকবে, অথবা শফিকুল ইসলাম সাহেবের ছবি থাকবে, অথবা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলের প্রধানদের ছবি থাকবে, অথবা নাহিদ ইসলামের ছবি থাকবে। এভাবে ইলেকশনটা হবে? এটা তো ব্যালটের ক্ষেত্রে আপনি প্রতীক নিয়ে ইলেকশনের বিষয়টা ক্লিয়ার করতে পারবেন, কিন্তু এলাকায় প্রচারণার জন্য কার ছবিটা ব্যবহার করা হবে? লোকাল পলিটিশিয়ানের না সেন্ট্রাল পলিটিশিয়ানের? ভালো মন্দের বিচার করার ক্ষমতা জনগণের থাকে, তবে আপনি 18 বছর বয়সেই একজনকে ভোটার করে দিচ্ছেন, যে বয়সে তার বাপ মা তাকে বলে বেড়ায় বাবা পড়তে বয়, মোবাইল চাপিস না। সে তো নিজের ভালোটাই নিজে জানে না। 18 বছরের একটা মেয়েকে আপনি স্কুল কলেজে নিয়ে যাচ্ছেন, নিয়ে আসতেছেন, সে তো নিজের সম্পর্কেই সচেতন না। সে আপনাকে ভোট দিচ্ছে, সে কি প্রভাবিত হয়ে ভোট দিচ্ছে না? আপনি 25 বছর বয়সে একজনকে পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য অনুমোদন দিয়ে রাখছেন সংবিধান করে,
25 বছরে তো ছাত্রত্বই শেষ হয় না, 32 বছর পর্যন্ত চাকরির পরীক্ষা দেওয়া যায়। একটা মানুষের ম্যাচুরিটি আসতে কমপক্ষে 40 বছর সময় লাগে। এটা কেন বললাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের সময়টাকে উল্লেখ করে বললাম। এটা একটা প্রতীকী চিহ্ন, এটা একটা প্রতীকী বিষয় যে 40 বছরের আগে মানুষের ম্যাচুরিটি আসে না, জীবনের সম্পর্কে মায়া আসে না, ভায়োলেন্স তাদের কাছে প্রিয় হয়ে দাঁড়ায়। যেমন একটা ছেলে সাপ পুষতে গেছে, সে সাপ পুষতে গিয়ে মারা গেছে। মানুষ কতটা বোকা হইলে সাপ পুষতে যায়? একটা সাপকে সে ধরে এনে পুষ মানাবে, সাপকে ধরে এনে সে পুষ মানাবে, এগুলো গ্রহণযোগ্য? তো ওই বয়সের ছেলে মেয়েরা আপনাকে ভোট দিচ্ছে, ভোট দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বলে দেয় ভোটটা নষ্ট করিস না। দ্যাট মিনস ওইখান থেকেই প্রভাবিত হয়। গণতন্ত্রে ভোট নষ্ট হওয়া বলতে তো কিছু নেই। আপনার একটা ভোট একটা সরকারকে বদল না করতে পারলেও আপনার মতবাদের গুরুত্বটা তো বহন করে।